হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, এই বিষয়গুলো আমাদেরকে বুঝে নিতে হবে। দেখো, এখানে বাক্যগুলো কী আছে? মেয়েটিকে দেখিয়া আমি তার কাছে গিয়েছিলাম। মেয়েটিকে দেখিয়া আমি তার কাছে গিয়েছিলাম। একজন সুন্দর ছেলে সর্বদা সবার কাছে প্রিয় হয়। এখানে আমরা এই যে একজন সুন্দর ছেলে বা একটি সুন্দর গোলাপ, যে কোনো একটা যার নাম আমরা দিতে পারি, যে কি বলতে পারি, যে সর্বদা। সর্বদা মানে কি? সবসময় সবার কাছে প্রিয় হয়। সমস্যাটি অনুভব করিয়া আমি তাকে সাহায্য করেছিলাম। লোকটিকে বিশ্বাস করে আমি বিষয়টি বলেছিলাম। দেখো, এখানে বাক্যগুলোতে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে মেয়েটিকে দেখিয়া, হুম দেখিয়া বা অনুভব করিয়া, বিশ্বাস করে, একজন সুন্দর ছেলে সর্বদা সবার কাছে প্রিয় হয়। দেখো, এই যে বিষয়গুলো আমরা দেখব খুব সুন্দরভাবে, আমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টা বোঝার চেষ্টা করি, তাহলে এই ধরনের যত বাংলা বাক্য আসবে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব। দেখো, এখানে কি? মেয়েটিকে দেখিয়া, মেয়েটিকে দেখিয়া, এই যে আমরা একটা বাক্য তৈরি করি কেমন, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, এইভাবে আমরা সাজাই। কিন্তু এখানে দেখা যাচ্ছে মেয়েটিকে দেখিয়া, অর্থাৎ আমরা এই ধরনের যখন বিষয় দেখবো, তখন যে ভার্ব থাকবে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। তাহলে এই যে সি মানে দেখা, সি থেকে সিইং করছি, সিইং, SIING, সিইং দ্য গার্ল, সিইং দ্য গার্ল, মেয়েটিকে দেখিয়া। এটা এই যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলাম, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়। এখানে যে ভার্ব আছে সেই ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করলাম, এটা হলো জিরাট। ঠিক আছে, এর অনেক রকম বিষয় থাকে, আমরা অন্য ক্লাসে একটা আলোচনা করব। তাহলে সিইং দ্য গার্ল, এই ধরনের, এই যে দেখিয়া, অনুভব করিয়া, ঘুমিয়া, এই ধরনের যখন বিষয় থাকবে, আমরা কি করব, যে ভার্বটা পাবো সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করবো বাক্যের প্রথমে। তাহলে সিইং দ্য গার্ল, মেয়েটিকে দেখিয়া আমি তার কাছে গিয়েছিলাম। এবারে এই যে আমি তার কাছে গিয়েছিলাম, এই বাক্যটা আমরা কি করব না, এই বিষয়টা আমরা যেমন একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যেমন সাজাতে হয় তেমনভাবে সাজাবো। এই যে আমি, আমি গিয়েছিলাম, গিয়েছিলাম, আই ওয়েন্ট, গো মানে যাওয়া, যেহেতু পাস্ট টেন্স, আই ওয়েন্ট, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম কার কাছে? তার কাছে, টু হার। ওকে, তাহলে সিইং দ্য গার্ল, মেয়েটিকে দেখে, আই ওয়েন্ট টু হার, আমি তার কাছে গিয়েছিলাম। ওকে, একজন সুন্দর ছেলে সর্বদা সবার কাছে প্রিয় হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি একজন সুন্দর ছেলে, তাহলে আ লাভিং বয়। যদি এখানে ছেলের জায়গায় মেয়ে দিতাম, তাহলে আ লাভিং গার্ল। তাহলে এখানে আমরা কি করছি না, আ লাভিং বয়, একটা সুন্দর ছেলে হয়, ইচ, সর্বদা, সর্বদা মানে সব সময়, অলওয়েজ, অলওয়েজ, অলওয়েজ। তাহলে কি, এই যে অলওয়েজ মানে আমরা কি জানলাম, সর্বদা বা সব সময়। হ্যাঁ, প্রিয় হয়, প্রিয়। তাহলে প্রিয় ইংরেজি কি? লাইকড, LIKED, লাইকড, লাইকটা আমরা ব্যবহার করব। ইচ লাইকড, প্রিয় হয় সবার কাছে, টু অল। ওকে, তাহলে কি, আ লাভিং বয় ইজ অলওয়েজ লাইক টু অল, সবার কাছে প্রিয় হয়, একটা সুন্দর ছেলে, লাভিং ফ্রেন্ড। ওকে, সমস্যাটি অনুভব করিয়া, একইভাবে আমরা কি করব, এই যে অনুভব করিয়া, ফিলিং, 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 অনুভব করিয়া, এই যে অনুভব করিয়া কি, সমস্যাটি, দ্য প্রবলেম, দ্য দ্য প্রবলেম, ফিলিং দ্য প্রবলেম, সমস্যাটি অনুভব করিয়া আমি তাকে সাহায্য করেছিলাম। তাহলে এখানে কি, সাবজেক্ট আমি, আমি সাহায্য করেছিলাম, এটাই ভাব, আই হেল্পড, আই হেল্পড, আমি সাহায্য করেছিলাম, কাকে? তাকে, হার, হার বা হিম, যার বলা হবে তার নামটা এখানে লিখে দেবো শেষে। ওকে,
তারপরে কি, লোকটিকে বিশ্বাস করে আমি বিষয়টি বলেছিলাম। তাহলে একইভাবে আমরা কি করব, এই যে বিশ্বাস করে, বিলিভ মানে কি বিশ্বাস করা, আর বিলিভিং তাহলে বিশ্বাস করিয়া বা করে, বিলিভিং বিলিভিং দ্য ম্যান। লোকটিকে বিশ্বাস করে আমি বিষয়টি বলেছিলাম। আমি বলেছিলাম, আই টোল্ড আমি বলেছিলাম। তাহলে আমি বলেছিলাম কি, বিষয়টি, দ্য ম্যাটার। ওকে, তাহলে বিলিভিং দ্য ম্যান, লোকটিকে বিশ্বাস করে, আই টোল্ড দ্য ম্যাটার, আমি বিষয়টি বলেছি। এই যে ম্যাটার মানে কি বিষয়। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে। আমরা যদি প্র্যাকটিস করি অনবরত, তাহলে এই ধরনের বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো। ওকে, আর ওই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।